সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বেতন কাঠামোর অগ্রগতি সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। প্রশ্ন ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে ঋণ পেতে সমস্যা হবে কিনা। তবে এক্ষেত্রে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পে স্কেলের বেতন কাঠামোর সাথে IMF এর ঋণের কোনো সম্পর্ক নেই। সূত্র অনুযায়ী বেতন কাঠামোর কাজ পুরো দমে চলছে, এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। এর আগে গঠিত নবম জাতীয় বেতন কমিশন বর্তমান ২০টি গ্রেড বহাল রেখেই বেতন ভাতা শতভাগ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০, সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ থেকে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী এই কাঠামো বাস্তবায়নের অতিরিক্ত ১,৬০০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। ফলে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চলতি অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে। বাজেটে এ বাবদ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। সরকারি কর্মচারী ও সংশ্লিষ্টদের জন্য অর্থায়ন নিশ্চিত করা হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক IMF এর বার্ষিক সভার ফাঁকে IMF এর সঙ্গে সরকারের চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অনুন্নয়ন খাতের স্থায়ী ব্যয়, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে IMF এর অবস্থান পর্যালোচনা করা হবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন পে স্কেলের কাজ চলমান রয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। রুবায়েত তানজুম, দেশ টিভি।